রিসেপশন দিলেন আমাদের নাজমুস সাকিব। সেও তো গোটা বিশ্বে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছে, কি করে নাই? ক্রিকেটাররা যেমনি করে নাজমুস সাকিবরাও করেছে, কিন্তু তাদের বেলায় লাল কার্পেট রিসেপশন না হোক, আপনি তো একটা লাল গোলাপ হাতে দিতে পারতেন আর বলতে পারতেন শাবাশ নাজমুস সাকিব, তোর মতো হাফেজ আমার ঘরে ঘরে চাই। ঠিক কি না? যে ঘরে হাফেজদেরকে, যে দেশে হাফেজদেরকে এরকম সম্মান দেখানো হয় না, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেখানো হয় না, গণভবনে নিয়ে সম্বর্ধনা দেয়া হয় না, ওই দেশে আর হাফেজ জন্মায় না। যে দেশে আলেমদের কদর নাই, ওই দেশ একদিন আলেম শূন্য হয়ে যাবে। ওই দেশে থাকবে বড় বড় ডাকাত, বড় বড় ডন, ডন 1 2 3 সব থাকবে। ঠিক কি না? ঠিক কি না? ঠিক কি না? এজন্য কোরআন পড়েন, কোরআন বোঝেন, ফ্যামিলিটারে বরকতময় করে দিবে কে? আপনি চাইলেই কি কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবেন? অনেকে কোরআনের আওয়াজকে থামায় দিতে চায়, আছে না নাই? বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ হয়ে যায়, আছে না নাই? এক জায়গায় মাহফিল যদি বন্ধ হয়, দেখবেন আরো 10 জায়গায় নতুন মাহফিল, আছে না নাই? এক হাফেজকে থামায় দিলে আরো হাফেজ, আছে না নাই? এক মুফাসসিরকে আটকায় রাখলে আরো মুফাসসির, আছে না নাই? এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে চিল্লায় এখন। ঠিক কি না? আপনি যদি চান আপনার মুখের আওয়াজ দিয়ে ফু দিয়ে কোরআনকে নিভায়ে দেয়া যাবে, আল্লাহ বলে খবরদার, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি আল্লাহ কোরআনের আলোকে আজীবন জ্বালিয়েই দেব। ঠিক কি না? ব্রিটিশরা চেয়েছিল 200 বছর পরাধীনতার জিঞ্জির পড়িয়েও ঠান্ডা হয় না। তারপর চেয়েছে ভারতবর্ষ থেকে কি করে কোরআন দূর করা যায়। রিপোর্ট চাইলো, 11 সদস্যের কমিটি বানালো, তোমরা দেখো কিভাবে ভারতবর্ষ থেকে কোরআন দূর করা যায়। তারা রিপোর্ট দিল, if you want to destroy the holy book Quran from Indian subcontinent, you have to make fire on all the scriptures. কোরআনের সবগুলো কপিতে আগুন ধরায় দাও, তাহলে কোরআন দূর হয়ে যাবে। এই রিপোর্টটা সঠিক কিনা দেখার জন্য ব্রিটিশরা ইংল্যান্ড থেকে আরো 33 সদস্যের কমিটি পাঠালো। তারা রিসার্চ করে দেখেন নেই, কখনোই না যে the previous report was absolutely wrong, আগের রিপোর্টটা ভুল ছিল। নতুন রিপোর্ট হচ্ছে ভারতবর্ষের এলাকাগুলো থেকে কোরআনকে দূর করা সম্ভব নয়, because they don't just write down and print down the Quran on blank pages, they memorize the Quran in their heart. 33 সদস্যের কমিটি ইংল্যান্ডের রিপোর্ট পাঠালো, আগের রিপোর্ট ছিল ভুল। আমরা রিসার্চ করে দেখলাম ভারতবর্ষ থেকে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে কোরআন দূর করা এত সোজা না। কারণ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দেশের লোকেরা কোরআন শুধু কাগজে লিখে রাখে না, তারা হেফজ করে তাদের সিনার মধ্যে ঢুকায় রাখে। চিল্লায় বলেন ঠিক কি না? আপনি কোরআনের কপিগুলো আগুন দিয়ে জ্বালায় দিলে কোরআন শেষ হয়ে যাবে? তুই বেটা নাস্তিকের বাচ্চা আসাদ নূর কোরআনের উপরে পেশাব করলে কোরআনের মর্যাদা কমে যাবে? আপনি গোটা বিশ্বের সব কোরআন জ্বালায় দেন, আমার হাফেজ ভাইদের কলিজায় কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। এজন্য আগুন জ্বালায় দিয়ে কোরআন দূর করা যাবে না, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে বাংলাদেশ থেকে কোরআনকে উচ্ছেদ করা যাবে না। ঠিক কি না? এই কোরআনের গণজোয়ার, কোরআনের বিজয় পৃথিবীর কোন মানুষ ঠেকিয়ে রাখতে পারবে নাকি? জোরে বলেন। এই কোরআনের মধ্য থেকে কেউ যদি ভুল খুঁজতে যায়, তাদের নিজের জীবনের ভুলটাই তারা খুঁজে পায়। ঠিক কি না? ডক্টর মরিস বুকাইলি, উনি ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন। উনি চাইলেন আমি কোরআনের ভুল ধরবো। 1980 সালে মক্কাতে একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সে উনি যে অনেক মুসলমানদের সাথে পরিচয় হলো। তিনি ভাবলেন আমি কোরআনের ভুল ধরবো। কি ধরবো? কথা শুনতেছেন না ঘুম আসছে? শেষ করে দেই, অনেক রাত হলো তো, আর 2-1 মিনিট বলবো। ইনশাআল্লাহ পড়েন, ইনশাআল্লাহ চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সে ফিরে আসলো, কোরআনের ভুল ধরবে, কিন্তু কোরআন নিয়েছে। উনি ফ্রেঞ্চ ভাষার মানুষ। কোন ভাষা? কিন্তু কোরআন কোন ভাষায়? কথা বলেন। আরবিতে পড়তে পারে না। সে সৌদি আরবের কিছু ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করলো, আমি আরবি শিখতে চাই। উদ্দেশ্য একটা, কোরআন বোঝা না, কোরআনের ভুল ধরা। 5 বছর আরবি শিখলো। শিখার পরে এখন যাই পড়ে তাই বোঝে। আরবি শিখার পরে কোরআনের ভুল ধরার জন্য পড়তে শুরু করেছে। এক এক পাতা করে পড়ে আর অবাক হয়ে যায়। এক এক পাতা করে কোরআন পড়ে আর অবাক হয়। কোরআনে এমন কোন জিনিস নাই যে আল্লাহ বলে নাই। সাগরের কথা, মহাশূন্যের কথা, এমব্রয়োলজির কথা, হিউম্যান অ্যানাটমির কথা, বুটানির কথা, জিওলজি, জুওলজি, এমব্রয়োলজি, অ্যাস্ট্রোলজি, কসমোলজি,
সবকিছু কোরআনের ভিতর আছে না নাই? সে পড়তে পড়তে 30 পারার মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়ে অবাক। এই কোরআনের পুরো অনুবাদ করার পরে সে ফ্রেঞ্চ ভাষায় একটা বই লিখেছে, লা বাইবেল লা কোরআন এট লা সায়েন্স। আল কোরআন একাডেমি লন্ডন এটার অনুবাদ করেছে, বাইবেল কোরআন ও বিজ্ঞান। ওই বইতে সে বলেছে, আমি কোরআনের ভুল ধরার জন্য কোরআন খুলেছিলাম, কিন্তু পুরো কোরআন পড়ার পর আমি আমার নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটাই খুঁজে পেয়েছি। ডক্টর মরিস বুকাইলি কালিমা পড়ে মুসলমান হয়েছে, নাম রেখেছে সুলাইমান। সুবহানাল্লাহ পড়বেন না? এরকম হাজার হাজার লোক কোরআনের সংস্পর্শে এসে নিজের জীবনের ভুল খুঁজে পায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিছু বিজ্ঞানীরা কোরআনের সব সায়েন্টিফিক ইন্ডিকেশনস, ন্যাচারাল ফেনোমেনা এবং কসমিক সিম্বলস গুলোকে, কোরআনের এই তথ্যগুলোকে কনসাইজ করে কম্পিউটারের মাইক্রোচিপস এর মধ্যে ঢুকিয়ে কম্পিউটারকে অর্ডার করেছে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন? কোরআনের মতো আরেকটা বই কি বানানো সম্ভব আমরা সবাই মিলে যদি চেষ্টা করি? কিন্তু আপনারা তো বলছেন না, কম্পিউটার অ্যানালাইসিস করে বলেছে ইয়েস ইটস পসিবল, সম্ভব, বাট ইউ নিড টু লিভ আনটিল 63 অক্ট্রিলিয়ন ইয়ার্স। তোমাদেরকে 63 অক্ট্রিলিয়ন বছর করে পৃথিবীর সব মানুষের হায়াত পেতে হবে। আর প্রত্যেক মানুষের 63 অক্ট্রিলিয়ন বছর যদি চেষ্টা করে, তাহলে মেবি পারহ্যাপস কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব। এটা শুনে তো আমেরিকার বিজ্ঞানীরা মহা খুশি, হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন, পারাতে যাবে। কিন্তু পরে নিউমেরিক্যাল সায়েন্স নিয়ে যখন তারা চিন্তা করলো, তারা ভেবে দেখলো অবাক করা কাহিনী, অক্ট্রিলিয়ন পর্যন্ত আমাদের সবার বেঁচে আমাদের কাজকর্ম রেখে দিয়ে এরকম বই বানানোর জন্য তো চেষ্টা করা সম্ভব না। কারণ সংখ্যাতাত্ত্বিক নিয়ম বলে সংখ্যা শুরু হয় একক দিয়ে, তারপর দশক, তারপর শতক, সহস্র, উজুদ, লক্ষ, নিযুত, মিলিয়ন, কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, বিলিয়ন, এরপর হচ্ছে অক্ট্রিলিয়ন। তাও 1 2 3 অক্ট্রিলিয়ন না, 63 অক্ট্রিলিয়ন বছর আমাদের সবার হায়াত পেতে হবে আর চেষ্টা করে যেতে হবে। তাহলে মেবি পারহ্যাপস কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব। সর্বশেষ কোরআন অ্যানালাইসিস করে বলেছে, ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন। পৃথিবীর সব মানুষের 63 অক্ট্রিলিয়ন বছর বাঁচাও সম্ভব না, কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব না। সেই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? দি আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন নামে একটা বই আছে, ওই বইতে এই ইনফরমেশনটা আছে। আপনাদেরকে তথ্যসূত্র জানালাম। আহমদ দিদাত লিখেছেন, জাকির নায়েকের উস্তাদ আহমদ দিদাত, ওনার একটা বই আছে দি আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন। এখানে তিনি এই তথ্য দিয়েছেন যে 63 অক্ট্রিলিয়ন বছরও যদি আমরা চেষ্টা করি, কোরআনের মতো কোনো বই বানানো সম্ভব। এই যে কোরআন এমন কিতাব, এটা গদ্যের মতোও লাগে না, আবার পদ্যের মতোও লাগে না। কিছু আয়াত পড়লে মনে হয় কবিতা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আবার কিছু কিছু আয়াত আছে মনে হয় গদ্য পড়তেছে, গদ্য। কোন আয়াত গদ্য, কোন আয়াত পদ্য। আসলে এটা গদ্য না, এটা পদ্য না, এটা গদ্য পদ্যের মিশ্রণে এক অবিস্মরণীয় কিতাব। চিল্লায় কোন ঠিক কিনা? পৃথিবীর সবকিছু আপনার বারবার পড়তে ভালো লাগে না। একটা গান যদি আপনি 10 বার শুনেন ভাল লাগবে, 20 বার শুনলেও ভাল লাগতে পারে, 30 বার শুনলে আর ভাল লাগবে নাকি? আপনি যদি প্রতিদিন সকালবেলায় বাজাইতে শুরু করেন, ও শেফালি কেন বানে জর্দানি শালি, তোকে দেখে এই যে আমি রিমিক্স কাওয়ালি, এটা আজকে আপনি শুনছেন, বিকালে শুনছেন, কালকে, পরশু, 20 25 30 দিন শোনার পরে ভালো লাগবে? 2 মাস পরেও যদি কেউ এটা লাগায় কি করবেন? আরেকটা লাগাবাটা, ঠিক কিনা? ভালো লাগে না। কিন্তু কোরআন বছরের পর বছর আমরা পড়ি, একবারও বিরক্তি আসে নাকি? প্রতিদিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পড়া লাগে। চিল্লায় কোন কয়বার? যার বয়স 70 80, যে লোকটা 70 বছর হায়াত পেয়েও 1 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়ে নাই, সে কত কোটি বার সূরা ফাতিহা পড়ছে বেড়ায় নিজেও জানে না, ঠিক কিনা? তারপরেও কোনদিন কি আপনাদের মনে হয়েছে এতবার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা দিয়ে শুরু করি কেমন পুরান পুরান লাগে? হ্যাঁ, বুঝা গেল? পুরান লাগে? এত সুন্দর আজীবন পড়ার পরেও বিরক্তি আসে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, ধর্মগ্রন্থের একটা কম্পিটিশন হয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারা গোটা বিশ্বব্যাপী পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের আবৃত্তি করার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করেছে, ইন অর্ডার টু জাজ হুইচ রেসাইটেশন ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কোন ধর্মগ্রন্থের আবৃত্তি বা তেলাওয়াত সুন্দর। সেখানে আবৃত্তি করার জন্য গিয়েছে শ্রীমদ্ ভগবত গীতা, বেদ, রামায়ণ, মহাভারত, সবাই গিয়েছে। বিশাল বড় কনফারেন্স রুম, এখানে বিচারকের দিকে 2টা বাটন, গ্রিন বাটন, রেড বাটন। প্রত্যেক ধর্মের লোকদের জন্য 10 মিনিট করে আবৃত্তি করার সময় তাদের ধর্মগ্রন্থ। কয় মিনিট? কথা কয় 10 মিনিট। এখানে গ্রিন বাটন, এখানে রেড বাটন। গ্রিন বাটনে চাপলেই আবৃত্তি শুরু, রেড বাটনে চাপলেই 10 মিনিট শেষ, আবৃত্তিও শেষ। সবাই বসেছে।
সবাই গিয়েছে, কনফুসিয়াসের পাণ্ডুলিপি নিয়ে চীন থেকে গিয়েছে। অনির্বাণ শিখা যারা আগুন দেখলে নমস্তে নমস্তে গায়, জরাথুষ্টের মুরিদেরা, তারাও তাদের পাণ্ডুলিপি নিয়ে গিয়েছে। মুসলমানদের মধ্য থেকেও একজন গিয়েছে, নাম আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, মিশরের কারি। তেলাওয়াত শুনছেন? এই কম্পিটিশনে প্রতিযোগিতার জন্য সবাই বসেছে, বিচারক ডাকতে শুরু করেছে। নাও the representative of Srimad Bhagavad Gita will recite the holy Bhagavad Gita for 10 minutes. 10 মিনিটের জন্য শ্রীমদ্ ভগবত গীতার আবৃত্তিকারক আপনি আসেন, আপনাদের ধর্মগ্রন্থ খুলে আপনি 10 মিনিট পড়েন, আবৃত্তি করেন, তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ কইবেন না? আসছে, আইসাই শুরু করছে, ওম নমো ভগবতী বাসুদেবায়। তাদের ভগবতী শুরু করেছে, 10 মিনিট তেলাওয়াত শেষ, রেড বাটন চেপেছে, শ্রীমদ্ ভগবত গীতা আবৃত্তিকারী নেমে চেয়ারে বসেছে। এরপরে ডেকেছে বেদ, রামায়ণ আসছে, তারপরে ডেকেছে ত্রিপিটক, বিনয় পিটক, শাম পিটক, অভিধর্ম পিটক, সবগুলো নিয়ে আসছে। তারা পুরো শুরু করছে, ওম শান্তি, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, নির্বাণং পরমং সুখং, নির্বাণং পরম শান্তি, ওম শান্তি। টেলিভিশনে দেখবেন সাদা চাদর পরে, মাথায় চুল নাই, ওম শান্তি, ওম শান্তি। আর রোহিঙ্গা ভাইদেরকে পিড়াই আঁকায়, তোমরা চলে যাও, আমরা এখানে শান্তিতে থাকি। আকাশের নিচে জমিনের উপরে মিয়ানমারের এই বৌদ্ধদের মতো হিংস্র জানোয়ার আর একটাও নাই, চিল্লা এখন ঠিক কিনা? ওদের ওম শান্তি ওম শান্তি 10 মিনিটে শেষ, ওরাও গেল, ত্রিপিটক গেল, আসলো জিন্দাবেস্তা, এরপর আসলো গ্রন্থ সাহেব, এরপরে তালমাদ, ওল্ড টেস্টামেন্ট, এরপরে সর্বশেষে বাইবেল। বাইবেলের পরে বিচারক ডাক দিয়েছে, নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম উম্মাহ আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ কাম ফ্রম ইজিপ্ট, come to the dais in order to recite the holy book Quran for 10 minutes. সর্বশেষে মুসলিম বিশ্বের থেকে আগত মিশরের সবচেয়ে বড় কারি আব্দুল বাসিত, আপনি আপনার কোরআন নিয়ে আসেন, আপনার সময় 10 মিনিট। উনি দাঁড়ালেন ডাইসে। ওমিয়া, যারা কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের তেলাওয়াত শুনেছেন, উনি এক আয়াত পরে আধা মিনিট বিশ্রাম নেয়, এরপরে আবার টান দেয়, আবার আগের আয়াতে যায়, আবার টান দেয়, আবার যায়, আবার টান দেয়। সময় কয় মিনিট? উনি সূরা ফাতিহা দিয়ে শুরু করছে, ফাতিহাই লাগায় ফেলছে 12-13 মিনিট। শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, সময় শেষ। কিন্তু কি আজীব তামাশা, বিচারক তো লাল বাতি চাপে না। আব্দুল বাসিত যখন দেখলেন পুরো অডিটোরিয়াম আমার কন্ট্রোলে, উনি কোরআনের সবচেয়ে সুরেলা সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। 15 মিনিট হয়ে যায়, বিচারক লাল বাতি চাপে না, হুঁশ নাই, চাপবো কেমনে? 20 মিনিট হয়ে যায়, চাপে না। 25 মিনিট হয়ে যায়, চাপে না। 30 মিনিট হয়ে যায়, বিচারক লাল বাতি চাপে না। সবাই তো বড় বড় চোখ করে বিচারকের দিকে তাকায়, কিরে লাল বাতি চাপে না কেন? আমাদের জন্য 10 মিনিট, কোরআনের জন্য আধা ঘন্টা কেন? অর্গানাইজিং কমিটির যারা আয়োজক, তারা চেয়ার ছেড়ে উপরে বিচারকের কাছে এসে বিচারকের ধাক্কা মেরেছে। এই ম্যান, হোয়াট আর ইউ ডুইং? হোয়াটস দ্য রং উইথ ইউ? হোয়াই আরন্ট ইউ প্রেসিং দ্য রেড বাটন? লাল বাতি চাপো না কেন? ধাক্কা খেয়ে সে হুঁশ ফিরে পেয়েছে, তাই তো? লাল বাতি চাপি না কেন? কি হইছে আমার? আবার যখন তেলাওয়াতের দিকে তাকাইছে, আবার হুঁশ নাই, পাগল হয়ে গেছে। এরপরে দাঁড়ায় বলে, ও আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, there is no time limit for you, recite as you wish. ওই আব্দুল বাসিত, আজকের প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো নির্ধারিত সময় নাই, তোর যত মনে চায় তুই পড়ে যা। ওই কোরআন আজও আসরা নাই। ওই কোরআনের বিরুদ্ধে কথা বললে কলিজায় আগুন লাগে। ওই কোরআনের বিরুদ্ধে কথা বললে মুমিনদের রক্তক্ষরণ হয়, দরকার হয় দোহা তুই করে আল্লাহর দেখা। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই, ঠিক না? কোরআনের বাণী আছে আগের মতোই, আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই, ঠিক না? আজ সেই কোরআন আছে, যে কোরআনের তেলাওয়াত শুনে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের বিচারক থ হয়ে গিয়েছে। 30 মিনিট পড়ার পরে বলে, আব্দুল বাসিত তোর জন্য সময় নাই, তোর যত মন চায় পড়। যেহেতু ইন্টারন্যাশনাল বিচারক, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে 3টা। কয়টা?
আন্তর্জাতিক আদালত সুইজারল্যান্ডের দি হেগে। এই বিচারককে নিয়ে যাওয়া হলো। মাননীয় আদালত বলছে, তুমি কেন why made you partiality between the book reciter? তুমি বইয়ের তেলাওয়াতকারীদের মধ্যে পার্সিয়ালিটি করলা কেন? শ্রীমদ্ ভাগবতের 10 মিনিট, ওরে 10 মিনিট, ওরে 10 মিনিট, কোরআনের 30 মিনিট দিলা কেন? বিচারক কয়, মাননীয় আদালত, আমার কিছু প্রশ্ন আছে। I have some question to you. কি প্রশ্ন? সে বলে, যখন আমি শ্রীমদ্ ভগবত গীতাকে ডাক দিলাম, আমার হুঁশ আছে, আমার সময়ের জ্ঞান আছে, আমার নার্ভাস সিস্টেম তখনও কাজ করছে, আমি কোথায় আছি আমি জানি। 10 মিনিট গুনে আমি লালবাতি চাপ দিলাম, সে চলে গেল। একের পর এক সবাইকে ডাক দিলাম, আমার হুঁশ আছে, কিন্তু ক্লিন শেভ করা, ঢোলা একটা জুব্বা পরা, মিশরীকারীরা দাড়ি রাখে না, ওই আব্দুল বাসেত আব্দুল সামাদ কোরআন নিয়ে এসে কি বলে যে আউযুবিল্লাহ বলে একটা টান দিল, আমার হুঁশ তখন থেকেই নাই। আমি কি সাগরের উপরে আছি নাকি জমিনের উপরে নাকি মহাশূন্যে, আমি নিজেও জানি না। এত সুন্দর সুরের ঝংকার, এত সুন্দর সুরেলা গলা আমার জীবনে আমি শুনি নাই। আমার তখন সময়ের হিতাহিত জ্ঞানই তো নাই, আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, আমি আমার সাথেই নাই। সো হাউ ক্যান আই প্রেস দ্য রেড বাটন? যখন একটা মানুষের নার্ভাস সিস্টেম নাই, হিতাহিত জ্ঞান নাই, বেহুশ হওয়ার উপক্রম, নিজেরে নিজেই চিনি না, সময়ের জ্ঞান নাই, ওই অবস্থায় একজন মানুষ কেমন করে সময়ের জ্ঞান নিয়ে লালবাতি চাপবে? আপনি আগে জবাব দেন। সুবহানাল্লাহ কইবেন না? সব মিলে এই বিচারকের কিছুই হয় না, কারণ কোরআনের পক্ষে যারা থাকে তাদেরকে বাঁচায় দেয় কে? ওই কোরআন আজও আছে না নাই? ওই কোরআন মানতে রাজি আছে মুসলমান? কোরআনের জন্য সব বিলিয়ে দিতে রাজি আছে মুসলমান? এজন্য আল্লাহ বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, এই কোরআনটা হচ্ছে সম্মানিত কোরআন, ঠিক কি না? এবার কর্মসূচি নেন, অনেক আলোচনা শুনলেন, এখন কি করব এত সুন্দর কোরআনের সাথে? এক নাম্বার কর্মসূচি, কোরআনের তেলাওয়াত বাড়াতে হবে, চিল্লা এখন, ঠিক কি না? যারা কোরআন পড়েন না পড়বেন। মুরব্বী যারা এসেছেন, কোরআন যদি না পড়েন, ইমাম সাহেব খতিব সাহেব বিকাল বেলায় ধরবেন, সান্ধ্যকালীন ক্লাস চালু করবেন, কোরআন শিখায় কোনো লজ্জা নাই, জোরে কোন ঠিক কিনা? আমরা কোরআনের তেলাওয়াত বাড়াবো। 2 নাম্বার, কোরআনকে মাতৃভাষায় বুঝবো। বাংলা কোরআনের অনুবাদ আছে না নাই? কত বই কিনে কোরআনের একটা অনুবাদ করে নাই, এরকম কপাল পড়া আছে না নাই? কোরআনের অনুবাদ কিনবেন, প্রতিদিন একটা হলেও কোরআনের আয়াত পড়বেন। আল্লাহ কি বললো আর আল্লাহ কিছু বলবে না, যা বলার সব বলে দিয়ে গেল, এগুলো জানার দরকার আছে না নাই? কেমন করে ফ্যামিলি মানুষ করবেন, কেমন করে ব্যবসা করবেন, কেমন করে জীবন চালাবেন, আপনার জান্নাতটা কত বড় হবে, সাইয়েদনা আদম নবীর কাহিনী, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, বিশ্বনবীর সব স্টোরিগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? এজন্য 2 নাম্বার কর্মসূচি, প্রতিদিন বাংলা কোরআনের মর্মবাণী পড়বেন, বাংলা কোরআনের অনুবাদ পড়বেন। 3 নাম্বার কর্মসূচি, কোরআনের আন্দোলনে শরীক হতে হবে, চিল্লা এখন ঠিক কি না? কোরআনের জন্য জীবন দিতে হবে, প্রাণ দিতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের জন্য ময়দানে থেকে রক্ত ঝরাতে হবে, যেরকম ঠিক কি না? আমরা কোরআন তেলাওয়াত বাড়াবো, আমরা প্রতিদিন কোরআনকে মাতৃভাষায় বুঝবো, আমরা কোরআনের উপর আমল করব, কোরআনের আন্দোলন করব। রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন, আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি বের হয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবটুকুন প্রথমে আল্লাহ তাআলা আমাকে, পাশাপাশি আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।